আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা, আপনাদের জন্য ফাইনাল খবর চলে আসছে। যারা সৌদি আরবে ফ্যামিলি আনতে চাচ্ছেন, আপনারা ভিজিট বিষয় বা জিয়ারা বিষয় অথবা যারা উমরা বিষয়ে ফ্যামিলি আনবেন, আপনারা সবচাইতে বেশি টেনশনে আছেন ভ্যাকসিনটি নিয়ে। অনেকেই আমাদেরকে জানিয়েছেন যে ভাই ভ্যাকসিন তো আমরা কোথাও পাচ্ছি না, একাধিক জায়গায় আমরা যাচ্ছি, কোনো হসপিটালে আমাদেরকে ভ্যাকসিনের সন্ধান দিতে পারছে না। এখন আমরা কিভাবে ফ্যামিলি আনতে পারবো? অনেকে কিন্তু এই অপেক্ষায় ছিলেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা 100% কোন কোন হসপিটালে গেলে ভ্যাকসিন পাবেন এবং আপনারা প্রতি ভ্যাকসিন প্রতি আপনাদেরকে কত টাকা খরচ করতে হবে এবং কোন হসপিটাল আপনাকে ভ্যাকসিনের সার্টিফিকেট দেবে এবং কোন হসপিটাল আপনাদেরকে ভ্যাকসিনের সার্টিফিকেট দেবে না। এই আপডেটটি আমি আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আমি সরাসরি স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে আপনারা কোন কোন হসপিটালে গেলে ভ্যাকসিন পাবেন, কত টাকা লাগবে এবং কোন হসপিটাল থেকে আপনারা সার্টিফিকেট পাবেন এবং কোন হসপিটাল থেকে আপনারা সার্টিফিকেট পাবেন না। আপনারা শুধুমাত্র হসপিটালের নাম শুনে কিন্তু চলে যাবেন না। দেখেন, অনেক হসপিটালে কিন্তু ভ্যাকসিনের সার্টিফিকেট দেয় না। এটাও আমি ভিডিও শেষে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। এর জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভিডিওটি দেখে ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আসুন সরাসরি স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো আসুন আমরা স্ক্রিনে গিয়ে জানিয়ে দিচ্ছি যে কোন কোন হসপিটালে আপনারা ভ্যাকসিনগুলো পাবেন বা কোন হসপিটাল আপনাকে ভ্যাকসিনের সার্টিফিকেট দিবে বা কোন হসপিটাল থেকে ভ্যাকসিনটি দিলে আপনার কত টাকা খরচ করতে হবে। এখানে দেখেন, প্রথমে বলা আছে সৌদি আরব উমরা ভ্রমণ করতে ভ্রমণের 10 দিন আগে মেনিনজাইটিস ভ্যাকসিন দেওয়া বাধ্যতামূলক। এখন আসেন ভ্যাকসিনগুলো আপনারা কোথায় কোথায় পাবেন। এক নম্বরে দেখেন পিজি হাসপাতাল। এখান থেকে যদি আপনি ইনগোভ্যাক্স ভ্যাকসিনটি দেন তাহলে আপনাকে খরচ করতে হবে 1000 টাকা এবং নিমেনরেক্স ভ্যাকসিনটি দিলে আপনাকে খরচ করতে হবে 4300 টাকা। লোকেশন ঢাকা শাহবাগ। এখান থেকে আপনি ভ্যাকসিন দিলে ভ্যাকসিনের সার্টিফিকেট পাবেন না, শুধুমাত্র তারা আপনাকে একটি ভ্যাকসিনের কার্ড দিয়ে দিবে। 2 নম্বর যে হসপিটাল দেওয়া আছে সেটি হচ্ছে বিআরবি হাসপাতাল। এখান থেকে আপনি নিমেনরেক্স ভ্যাকসিনটি দিতে গেলে আপনাকে খরচ করতে হবে 4500 টাকা। লোকেশন 77A পান্থপথ ঢাকা। এখান থেকেও কিন্তু আপনি ভ্যাকসিনের সার্টিফিকেট পাবেন না, শুধুমাত্র ভ্যাকসিনের কার্ড পাবেন। এখন আসেন মেইন যে হসপিটালটি, এটি হচ্ছে 3 নাম্বার। এখান থেকে আপনি ভ্যাকসিনের সার্টিফিকেট পাবেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি স্ক্রিনে দেখে দেওয়ার চেষ্টা করছি। 3 নাম্বারে যে হাসপাতালটি আছে এখান থেকে কিন্তু আপনারা ভ্যাকসিনের সার্টিফিকেট পাবেন, তবে আপনাকে 500 টাকা বেশি খরচ করতে হবে। তো 500 টাকা বেশি লাগলেও কিন্তু ভালো, আপনারা আপনাদের ফ্যামিলিদেরকে এখান থেকে ভ্যাকসিন নেওয়ার বা ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করুন। 500 টাকা বেশি গেলে যাক, তারপরেও কিন্তু আপনার ফ্যামিলি সার্টিফিকেট পাবে। 3 নম্বরে বলা আছে রাড্ডা MCHFC সেন্টার ঢাকা। এখান থেকে যদি আপনি ম্যানেক্রা ভ্যাকসিনটি দেন তাহলে আপনাকে ম্যানেক্রা ভ্যাকসিনটির জন্য খরচ করতে হবে 4200 টাকা। লোকেশন মিরপুর 10। ভ্যাকসিনের সার্টিফিকেট দিচ্ছে, তবে 500 টাকা এক্সট্রা লাগবে। আপনারা এখান থেকে চেষ্টা করবেন ভ্যাকসিনটি দেওয়ার জন্য। এবং 4 নম্বরে যে হাসপাতালটির নাম দেওয়া আছে সেটি হচ্ছে প্রাবা হেলথ। এখান থেকে যদি আপনি ইনগোভ্যাক্স ভ্যাকসিনটি দেন তাহলে আপনাকে খরচ করতে হবে 1000 টাকা আর অতিরিক্ত সার্ভিস চার্জ দিতে হবে 300 টাকা। লোকেশন ব্লক সি প্লট 9 রুট নাম্বার 17 বনানী ঢাকা। তারাও কিন্তু আপনাকে ভ্যাকসিনের সার্টিফিকেট দেবে না, শুধুমাত্র ভ্যাকসিনের কার্ড দেবে। আশা করছি আপনারা একদম ক্লিয়ার হয়ে গেছেন যে কোন কোন হসপিটাল থেকে ভ্যাকসিন দিলে আপনারা সার্টিফিকেট পাবেন বা কোন কোন হসপিটাল থেকে ভ্যাকসিন দিলে সার্টিফিকেট পাবেন না এবং আপনাদেরকে কত টাকা খরচ করতে হতে পারে। তো ভিডিওটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও, অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ অনেক প্রবাসীরা কিন্তু ভ্যাকসিন খুঁজে পাচ্ছেন না। অনেকেই আমাদেরকে জানাচ্ছেন যে ভাই আমরা ভ্যাকসিন খুঁজে পাচ্ছি না। এখন কিন্তু আমি আপনাদেরকে ফাইনাল খবরটি জানিয়ে দিয়েছি, এই হাসপাতালে গেলে আপনারা ভ্যাকসিন পাবেন, আপনাকে এত টাকা খরচ করতে হবে বা এই হসপিটাল ভ্যাকসিন কার্ড দিচ্ছে বা এই হসপিটাল ভ্যাকসিন সার্টিফিকেট দিচ্ছে। ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সৌদি আরবের সকল আপডেট পেতে দূরপ্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।